ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর নয় বলে দাবি এলাকাবাসীর। এ নিয়ে আরও জানাতে ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন জানাবেন ভাঙনের বিস্তার কেমন এবং প্রতিরোধ ব্যবস্থা নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কি। আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরে পানি কিন্তু নামতে শুরু করেছে, অর্থাৎ ফরিদপুরের শহরের উপর দিয়ে বা ফরিদপুর জেলা জুড়ে যে নদীগুলো রয়েছে, বিশেষ করে পদ্মা, আড়িয়াল খাঁ এবং মধুমতি এবং কুমার, এই নদ নদীগুলোর পানি কিন্তু যখন নামতে শুরু করছে তার ফলেই কিন্তু নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে এবং এতে কিন্তু ভাঙন প্রচুর আকারে দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে সরকারি ব্যবস্থাপনা বা সরকারি নির্দেশ মোতাবেক ভাঙন কবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে আমরা বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করছি। এই মুহূর্তে 6টি পয়েন্টে ডাম্পিং এর কাজ চলমান, এছাড়া এর বাইরেও 16টি পয়েন্টে ডাম্পিং কাজ শেষ করা হয়েছে তিনি দাবি করেছেন। যদিও এর বিপরীতে এলাকাবাসী বলছে যে যে পরিমাণ জিওব্যাগ ফেলা হচ্ছে, আসলে স্রোত যে স্পিড বা যে গতিতে চলছে তাতে এটা কিন্তু অপ্রতুল বলে দাবি করছেন এলাকাবাসী দাবি হচ্ছে যে এই ভাঙন কবলিত এলাকায় আরো বেশি বরাদ্দর মধ্য দিয়ে বেশি করে জিও ব্যাগ বা বালুভর্তি জিও ব্যাগ ফেলতে পারলে হয়তো তাদের ক্ষয়ক্ষতি পরিমাণ কিছুটা কম হতো, এমনটি বলেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুর জেলার বিশেষ করে ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর, আলফাডাঙ্গা এবং মধুমতি উপজেলার যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে নদ নদীগুলো রয়েছে এবং যেখানে ভাঙন হচ্ছে সেই ভাঙনগুলোতে পর্যবেক্ষণের জন্য এবং নজরদারির জন্য স্থানীয় যে নির্বাহী অফিসার রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকেও নির্দেশনা দিয়েছে যাতে মানুষের জানমাল এবং রাষ্ট্র বা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেই থেকে রক্ষা করার যে সব পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ভাঙন কবলিত এলাকায় মানুষের যে অনেকে ঘর বাড়ি বিলীন হয়েছে, অনেকে ফসল বিলীন হয়েছে, এই সরকারি যে সহায়তা দেওয়া হচ্ছে, এই সরকারি দেওয়া সহায়তার পাশাপাশি কিন্তু ব্যক্তি উদ্যোগে অনেকেই কিন্তু এই নদী ভাঙন কবলিত মানুষের পাশে কিন্তু এগিয়ে এসেছে এবং তারা কিন্তু আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন রকমের সহযোগিতা করছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনাকে বলে রাখতে চাই ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিগলিচর এবং আলিয়াবাদ এলাকা জুড়ে কিন্তু সবথেকে বেশি ভাঙন, যেহেতু পদ্মা নদীর মূল লাইনটাই এই এই ইউনিয়নের উপর দিয়ে গিয়েছে, যে কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত এবং স্রোতের ফলে কিন্তু চরাঞ্চলের যে মানুষের যে আবাদি জমি এবং শীতকালীন যে সবজি চাষ হয় সেই চাষের ক্ষেত কিন্তু আমরা দেখেছি যে পানিতে কিন্তু বিলীন হচ্ছে, পানিতে কিন্তু নষ্ট হচ্ছে। তো সব মিলে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি মানুষের জানমাল, সরকারি সম্পদ রক্ষা করার জন্য। আমাদের সামর্থ্য যেটুকু আছে সেই সামর্থ্য সর্বটুকু দিয়ে আমরা চেষ্টা করছি। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছেন যারা সমাজে বিত্তমান রয়েছে তাদেরকেও বলেছেন যে সরকারি সহযোগিতার পাশাপাশি তারাও যদি এগিয়ে আসে সেক্ষেত্রে সবাই মিলে হয়তো ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিটা কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে। তো এই ছিল ফরিদপুরের নদ নদী ভাঙনের সর্বশেষ খবর। ফরিদপুরে পদ্মার পানিতে নদী ভাঙনের বিপরীতে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টি আছে স্থানীয়দের। সেসবের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শিপন।